Assalamualaikum warahmatullahi wabarakatuh. নারায়ে তাকবীর এই আওয়াজে হবে না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আহা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার চলে আসবে ঠিক আছে যারা বাড়িতে আছে তারা চলে আসবে বাচ্চা কাচ্চা চলো দেখি নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার बातिल में जब जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर बातिल में जब जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नबी ने जीना सिखाया पाकों का इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया पाकों का इंसान हमको बनाया पगलाया अखलाक ईमान का सेवा पगलाया अखलाक ईमान का सेवा नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर बातिल में जब जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर बातिल में जब जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर सबका फाटी बाज আরে কাছে তুলে দিয়েছে মোটামুটি আর এটা মই কেটে বাড়ি চলে গেছে ওই একলা কাজের উপরে আল্লাহ আকবার করতেছে বুঝলে এমন না মোটামুটি এখানে যে কটা বাচ্চা বসে রয়েছে দেখে একটু পরে বাচ্চা কাছে বসে যাবে যারা দূরে দূরে রয়েছে লজ্জাটা দিশা বাড়ি পালাবে দেখবেন একটুখানি যে সবথেকে জোরে বলে তার 100 টাকা দেওয়া হবে একজনের 100 টাকা দেবো একজনের 100 টাকা দেবো এবার আওয়াজ হয় কিনা দেখি 100 টাকা দাও দিন বলে দিস আচ্ছা দেবো মিথ্যা না দেবো সত্যি করে আচ্ছা 100 টাকা দাও এই 100 টাকাটা দেওয়া হবে যে এখানে বসে গজল শুনবে যদি টাকা লাগে তাহলে এখানে বসে গজল শুনবে ঠিক আছে আর আওয়াজ দেবে আগে দেবো যদি জোরে না বলে কাট দেবো তো খেলা যদি না পুরস্কারটা কারে দেবো তুমি বুঝো না ও বুঝতে পারিনি হবে দেখি নারায়ে তাকবীর হ্যাঁ বলে টাকা দিয়ে তাড়াতাড়ি তুমি না এই আওয়াজ দিও মোটামুটি আওয়াজ এখন হয়েছে মাশাআল্লাহ 50-50 হয়েছে 100 দাও যারা দূরে দূরে আছে তারা চলে আসবে আর 100 টাকা তোমাদের দিয়ে দেব চলো দেখি একসঙ্গে নারায়ে তাকবীর এখানে মোটামুটি 50টা বাচ্চা রয়েছে এমন আওয়াজ দিয়ে মনে হবে যেন 500টা বাচ্চা রয়েছে কি বলবে 500টা বাচ্চা আছে বাগের বাচ্চা আওয়াজ দিয়ে দাও নারায়ে তাকবীর আলো জোরে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর हाँ हाँ नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर बातिल में जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर बातिल में जब बदले के तैमूर आया है तब तब मेरे सुपर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर नाराये तकबीर अल्लाहु अकबर आवाज को बनाना शुरू शुरू हो जाती है मोटामोटी प्यारे नबी ने जीना सिखाया पाकों का इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया पाकों का इंसान हमको बनाया पगलाया अखलाक
को हे मां का सेवर रखना या अगला को हे मां का सेवर नादा ए तकबीर अल्लाह अकबर 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 बातिल में छब लेंगे तैमर आ जाएंगे तब मेरे सोबर पर बातिल में छब लेंगे तैमर आ जाएंगे तब मेरे सोबर पर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर अल्लाह अकबर नाराए तकबीर বাজের 100 সব একটা বলে তুমি চালাক কি তুমি চলো পাতায় পাতায় আমরা চলো শিরাই হ্যাঁ বলে আমরা মাটিয়ার বাচ্চা কোনো কথা হবে না তুমি আমাদের চেনো তাই তো বলে তুমি আমাদের চেনো আমি কি জিনিস এটা মোটামুটি মনে মনে বলছে বলে তুমি মোটামুটি বাত চালু করো আমি পেছন দিয়ে লেগে যাব সেরকম যন্ত্রেরা আমি মোটামুটি দুজন মিলে যাই গজলটা গাইছি সব চুপচাপ মেরে মাশাআল্লাহ লাগতে বলে মা ভালো লাগছে তো মোটামুটি বেশি মনে শুনছে বলে 100 টাকা তো পাবো এবার না জায়গা এই কোর্স রং করিস কেন তোরা এ লজ্জা লাগতেছে কি ছেলেরা আমি জানা যে নতুন বউটো সেজেছি যদি বা নতুন বউ সাজি তাহলে লজ্জা তো আমার লাগবে শ্বশুর নাই ভাসুরটা যদি হব হয়তো আমি সেজন্য লজ্জা করছি বুঝলেন কোজি লজ্জা করিস না বস কোজি ওরকম করিস বস লজ্জা নেই তাহলে লজ্জা যদি না বস মাশাআল্লাহ আল্লাহ তোর কপালে ভালো বউ দেখতো এবার লাস্ট বেলা আওয়াজ হবে তো লাস্ট বেলা এবার কিন্তু 100 টাকা দেবো বলো এবার 100 টাকা যারা মিস করবে না তারা কিন্তু এখানে এসে বসবে এবার কিন্তু 100 টাকা দেবো এবার যারা দাঁড়িয়ে থাকবে বাপ হবে না কিন্তু যদি 100 টাকা নিতে চাস বাপ তাড়াতাড়ি পোস্ট করা ঠিক আছে এসে বলে তাড়াতাড়ি চল বসবে না মানে দাঁড়ান না একটু সবাই বসে পড়বে না পোস্ট করছি 100 টাকা দেবো গরম করিস না লাস্ট বেলা আওয়াজ হবে তো আওয়াজ হবে বলো ইনশাআল্লাহ হাত তুলে বলো ইনশাআল্লাহ আওয়াজ হবে তো এমন করে যাওয়া যাবে যারা পিছনে দাঁড়িয়ে রয়েছে ভয় পেয়ে যায় জানো চলো দেখি নাদায়ে তাকবীর হ্যাঁ আওয়াজটা হবে আর সাইডে যেতে হবে আমার বুঝতে পেরেছি এই কোজি ইবাজিতে আওয়াজ না মানে লেবে যাবো বলো ওখানে গজল গাও বলো একদম হবে তো নাদায়ে তাকবীর নাদায়ে তাকবীর अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर नाराए तकबीर अल्लाहु अकबर प्यारे नबी ने जीना सिखाया पाखों का इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया पाखों का इंसान हमको बनाया पहनाया अखलाक हे मां का सेवर पहनाया अखलाक हे मां का सेवर नाराए तकबीर अल्लाहु अकबर 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 बातिल में छब बदलेंगे तैमर बातिल में छब बदलेंगे तैमर आएंगे तब मेरे सोबा पर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर नादाए तकबीर अल्लाहु अकबर সারা রাত চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না মারি প্রশ্ন করছে কি প্রশ্ন করছে মন দিয়ে শুনে সারা রাত চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা সারা রাত চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল
আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা মাকে বলছে মা তোমার কথা যখনই মনে পড়ে আমি এই ছোট্ট সন্তান হাত রাখতে পারি না আমার কলিজা ছিঁড়ে আসে মা তোমার জন্য মা তুমি তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসো তোমাকে না দেখে আমি থাকতে পারি না সেই সন্তান মাকে কি বলছে দেখুন যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা যখনই মনে পড়ে তোমার কথা কান্নার ঢেউ ওঠে বিরহ ব্যথা তোমার কথা কেঁদেছি তোমার কথা ভেবে কত কেঁদেছি তবু কেন একবার ফিরে আসো না সারা রাত তো চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা সারা রাত তো চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে মা কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সাড়া দাও না লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে সারা লোক মানে বলে মা তুমি নাকি চাঁদের দেশে চলে গেছো নাকি সাদা শাড়ি পরে নাকি পরীর দেশে ঘুরঘুর করছো মা তাড়াতাড়ি ফিরে আসো আর থেকো না তোমার জন্য আমি আর থাকতে পারি না মা আমি অনেক কষ্ট বেদনায় আছি মা তুমি তাড়াতাড়ি চলে আসো সেই সন্তান তার মাকে আরো কি প্রশ্ন করছে কবি লিখছে দেখুন লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে লোকে বলে থাকো তুমি চাঁদের দেশে সাদা শাড়ি পরে মাগো পরীর বেশে রাত হলে দেখি মাগো ওই চাঁদকে রাত হলে দেখি মাগো ওই চাঁদকে
তোমায় মাগো কেন দেখি না ছিল না মনে খুব পড়ছিল তোমাকে সারা রাত দু চোখে ঘুম ছিল না মনে খুব পড়ছিল তোমাকে কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না কোথায় আছো কেমন আছো এত ডাকি তবু কেন সারা দাও না স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে আমিনা করলে তুমি এলে দিনের আলো ভাবে ছাড়িয়ে গেলে আমিনা করলে তুমি এলে দিনের আলো ভাবে ছাড়িয়ে গেলে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে সেই আলো ছড়ালো বিশ্ব জুড়ে তোর হলো সফলতা তোর হলো সফলতা প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে কোরআন হাদিস সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে কোরআন হাদিস সাজো আছে থাকবে পৃথিবী যতদিন রবে তোমার পথে যদি চলতে পারি তোমার পথে যদি চলতে পারি মুক্তি পাবো পরপার মুক্তি পাবো পরপার প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে স্বপ্ন আমার যত মনে মাঝে সাজাতে চাই আমি তোমার সাথে প্রিয় রাসূল আমার হৃদয়ে আছো তুমি মনে পড়ে তোমায় বারে তোমায় বারে তোমায় বারে তোমায় বারে তোমায়
ধরবো একটা তোমাকে। প্রশ্ন করবে তুমি? ও আমারে প্রশ্ন করবে, নাও আল্লাহ, কোথা থেকে এলো ও? ছেলে বসে মোটামুটি যে মানে বসে থাক, আবার উঠে প্রশ্ন করবো এখন আমারে। আচ্ছা ভয় খাচ্ছ না? না না, আমি ভয় খাবো না। কি ছেলে এরকম বলছো? আচ্ছা না, আমি ভয় খাচ্ছি না, তুমি প্রশ্ন করবে? আচ্ছা প্রশ্ন করো দেখি তুমি আমারে। সুরে সুরে হবে কিন্তু। নাও আল্লাহ, আবার সুরে সুরে প্রশ্ন করবে। হ্যাঁ একটু কথা বলো তো, মনে হবে? ওরা বলছে এ কোচি ওরম করিস কেন? তুই পাড়ার ছেলে ছেড়ে দে, ওরম করতিস কেন? সুরে সুরেই হবে। ও বলে সুরে সুরে প্রশ্ন করে, সুরে সুরে প্রশ্ন হয় নাকি আবার? হয়। কি হয়? আচ্ছা তুমি না সুরে সুরে প্রশ্ন করো দেখি, উত্তর কিন্তু সুরে সুরে দেবো না বলো। না না ও বাবা। ও উত্তর সুরে সুরে দিতে হবে? আচ্ছা ঠিক আছে না, আচ্ছা না উত্তরে সুরে সুরে দেবো আর আজকে। নাও দেখি প্রশ্ন করো। ঠ্যাং ঠ্যাং না না সব এ আমার ঠ্যাং কাঁপবে কেন? নাও ঠেলা বলে তো ঠ্যাং কাঁপবে নাকি? আচ্ছা নাও তুমি। ঠিক আছে চলো দেখি ধরি। না প্রশ্ন করো। কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা, আচ্ছা আচ্ছা তারপর কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা, আর মন গজল শোনা কেমন গজল শোনা যাতে গায় সবার না, কেমন শিল্পী তুমি ছন্দে করো আলা। না না ভয় ভয় করবে না, শুরু করো প্রশ্ন করো দেখি। বলো তো দেখে এবারে শুনেছি কাবাটাকে পুরোপুরি কালো, সবাই বলে রে সে হাজারে আসবাদ কালো, হাজারে আসবাদ কালো, ঝুলকালো চুলকালো, ঝুলকালো চুলকালো, তোতা বুলবুল কালো, বেলাল হাবশি কালো, বেলাল হাবশি কালো, সে মশগুরে আরা, কেমন শিল্পী তুমি ছন্দে করো আলা। আল্লাহ কোথা থেকে এলো? মোটামুটি বুঝেছিল ভালো। আসলে এর মনে হয় আমি গ্রামের ছেলে তো বলে মান সম্মান ডুবিয়ে দিই, অনেক দিনে ফটর ফটর করতে চাই। বলতে পারবো না। এই কেনা বল স্বীকার করো না তাহলে। ও প্রশ্ন করেছে, বলে শুনেছি কাবা নাকি পুরাপুরি কালো। প্রশ্ন করেছে তুমি, বলে শুনেছি কাবা শরীফ কালো বলেছে। কিছু কিছু প্রশ্ন করেছে, আমি সুরের মাধ্যমে দেবো একটু, কিন্তু আপনারা কিন্তু শুধু শুনলে হবে না। ও আমার সঙ্গে বকছে, আমি ওর সঙ্গে বকছি, এটা শুনলে হবে না। এর ভিতরে ও কি আমারে প্রশ্ন করছে, আমি প্রশ্ন কি উত্তর দিচ্ছি, ভুল দিচ্ছি কি ঠিক দিচ্ছি, যদি ভুল হয় আমাকে বলবেন আপনারা, তাই তো? যদি সুরে সুরে দিচ্ছি ভুল হতেও পারে, আপনি আমাকে বলবেন, একটু মন দিয়ে শুনবেন। ও কড়া কড়া প্রশ্ন করেছে, প্রশ্নের উত্তর দিচ্ছি, তুমি যেন পালাবে না। না না আমি আছি। সাউন্ড দাও তো একটু, এদিকে প্রশ্ন উত্তর দেই। প্রশ্ন তো করা রাখি, সওয়াল তো করা দামে, উত্তর আমার শোনবো কা। সওয়াল তো করা রাখি, উত্তর আমার শোনবো কা। কাবা তো নয় রে কালো, কাবা তো নয় রে কালো, কালো চাদরে ঢাকা। হাজারে আসওয়াদ কালো নয়, হাজারে আসওয়াদ কালো নয়, কালো মানুষের গোনা, সেই গোনা টেনে বয়েছে কালো ওই পাথরখানা, কালো পাথরখানা। বেলাল নয় রে কালো, কালো নয় রে বেলাল, কালো তার গায়ের ছাল, কালো নয় রে বেলাল, কালো তার গায়ের ছাল। দেখতে কালো, কিন্তু এমন মানে তোতা বুলবুলের কণ্ঠে যে মধু, এই মধুটা কিন্তু অন্য পাখির দেওয়া হয়নি। কোকিলের সুর, তোতা বুলবুলের সুর কত সুন্দর। তোতা বুলবুল দেখতে কালো, কিন্তু আসলে দেখতে কালো নয়, ওর গায়ের যে পশমগুলো রয়েছে ওগুলোই কালো। তাই বলছে তোতা বুলবুল কালো, তোতা বুলবুল কালো, তোতা বুলবুল পড়ে থাকে সে কালো গেলাম। কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা, কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা। থাকলে প্রশ্ন বাকি, থাকলে প্রশ্ন বাকি, হবে ছন্দে বিনা।
সহজ মতো থেকে ধরেছি বলে ভাবলে ভীষণ দেখেছো দেখেছো বলে সহজ মতন ধরেছ না কি কঠিন প্রশ্ন ধরে বলে সহজ মতো ধরেছি আরেকটা হোক তাহলে এখন একটা ধরবে ও আমারে বলেছে একটা প্রশ্ন করব দেখা যাবে এবার এবার এসো এমন না এটা আমার দলে কে কে রয়েছে হাত বলতে দেখে দিবানি গ্রামের ছেলে বলে কে দেখেছো প্রশ্ন না বেশি প্রশ্ন দলে কিন্তু এরা মারবে ছুড়ে ছুড়ে না না এ কোচ আমার দলে কে কে হাত দিয়ে তোল দেখি নারায়ে তাকবীর আমার দলে এই আওয়াজ আমার দলে জোরে দেখি নারায়ে তাকবীর এবার ঠিক আছে আমার দলের আওয়াজ হয়েছে আমার গ্রামের দলে কে কে ছেলে রয়েছে থেকে আওয়াজ দেখি না না বলবো না তো আচ্ছা তুমি কি বলবে বললেই বুঝতে হবে এটা সব সময় গ্রামের ছেলের দিকে সাপোর্ট গ্রামের লোকই থাকে ও, ঠিক না ভাই আচ্ছা ঠিক আছে না আবার প্রশ্ন করবে বলতে অবশ্যই ধরি একটা ধরি আচ্ছা তুমি তুমি সে জড় তো পড়ি না সে প্রশ্ন ধরো দেখি চলো দেখি আচ্ছা ধরো বলো তো দেখি এবার বলো তো দেখি এবার ওই কাবা ঘরে কি থাকে বলো তো দেখি এবার ওই কাবা ঘরে কি থাকে প্রথম সেজদা কে করেছিল ওই কাবাতে পৃথিবীতে প্রথম কে কোথায় কাবা গড়ে পৃথিবীতে প্রথম কে কোথায় কাবা গড়ে কোন মানব প্রথম ওই কাবাকে তওয়াফ করে কাবা তওয়াফ করে 360 দেবে দেবে ছিল সাজানো সবে 360 দেবে দেবে ছিল সাজানো সবে কে কত খ্রিস্টাব্দে কে কত খ্রিস্টাব্দে বলে কোরআন ইনসাফ কেমন শিল্পী তুমি ছন্দে করো আলাপ আমি জানি তুমি এবার নেবে পালাবে এক ধরনের কিন্তু চিড়িংবাজি করেছে আমার সঙ্গে বুঝলে বলেছি হবে না হবে না মানে দাঁড়াও না তুমি আমার চেনো তুমি হ্যাঁ আমার চেনে আমি কি জিনিস বুঝলেন না হয়তো মনে করছে আমি সুই জ্বালা মোবাইল আমি লেজেন্ড আল্ট্রাম্যাক্স প্রো দেখা যাবে এবার হ্যাঁ আইফোন আল্ট্রা ম্যাক্স প্রো হ্যাঁ দাঁড়াও না নোকিয়া সেট তুমি বলে দাও না কিন্তু চিড়িংবাজি করেছে আমার প্রথম বলে বলে একটা প্রশ্ন করব প্রথম মোটামুটি এক ঝুড়ি প্রশ্ন দিয়েছে আবার এক বস্তা প্রশ্ন আমার ছেড়ে দিয়েছে এখন ও কি বলে যায় বলে কাবা শরীফের ভিতরে কি থাকে যেটা প্রশ্ন করেছে জানা প্রশ্ন মানে জানা বলতে মানুষের বোঝার প্রশ্ন হয়তো ছোট ছোট প্রশ্ন আপনারা কেউ জানেন না আমি যদি বলি এই প্রশ্ন যেটা প্রশ্ন করেছে আমি যদি আপনাকে উত্তর ধরি কেউ বলতে পারবে না একটা উত্তর দিতে পারবে না যদি বা দেয় তো 100 ভিতরে একজন দিতে পারবে তার ভিতরে যে এত মানুষ আমি তো বলবো একটা কেউ জানে না প্রশ্নের উত্তর অনেক কঠিন প্রশ্ন করেছে প্রশ্নের জবাব দিতে পারবো না আমি পারবো পারবো একটু তাকবীর দাও না নারায়ে তাকবীর ও বলেছে কি বলেছে বলে কাবা ঘরের ভিতরে কি থাকে কি বলেছে কাবা ঘরের ভিতরে কি থাকে কাবা ঘর কে করেছিল কাবায় সেজদা প্রথম কে করেছিল কাবা তাওয়াফ প্রথম কে করেছিল আর 360 দেবদেবী ছিল কাবার চত্বরে ওই দেবদেবীগুলো কে সরিয়েছিল এসে 360 দেবদেবী কে সরিয়ে দিয়েছিল কত খ্রিস্টাব্দে তাই তো বলে কত খ্রিস্টাব্দে পারবো তো মনে হচ্ছে না আচ্ছা বলবো আচ্ছা বলে দে পালায় না জানো দেখবে পালাবে কিন্তু ধরবে রে বলবো দাওয়াত বলে দেই কাবাতে আছে প্রভু পালাবে না জানো কাবাতে আছে প্রভু সোনার উপর আচ্ছা তো কাবাতে আছে প্রভু সোনার উপর ঝাড়বাতি হযরতে ওমর হযরতে ওমর কাবায় করেন সিজদাটি হচ্ছে তো দেখো যে হচ্ছে তো এরা বলে হচ্ছে কি করছেন বলছিস কেন তোরা হ্যাঁ বলে হচ্ছে তাহলে শুনে রাখুন আপনারা কবি লিখছে কাবাতে আছে প্রভু সোনার উপর ঝাড়বাতি হযরতে ওমর কাবায় করেন সিজদাটি পারিস্তাদের দেখা ডোগো জাগাতে পারিস্তাদের দেখা ডোগো জাগাতে আদম নবী কাবা গড়ে
প্রথম আদম নবী, প্রথম আদম নবী কাবাকে তওয়াফ করে, কাবা তওয়াফ করে। 360 দেবে আমার আখির নবী, 360 দেবে আমার আখির নবী। 630 খ্রিস্টাব্দে শুনতে পাচ্ছ তো? ঠিকই আছে। এর ভয় লেগে ছেড়ে দাও, ছেড়ে দেবো, দাঁড়াও না, প্রশ্ন তোমার আমি করবো একটুখানি পরে। 360 দেবে আমার আখির নবী, 360 দেবে আমার আখির নবী। 630 খ্রিস্টাব্দে, 630 খ্রিস্টাব্দে বলে করালেন সাব, কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা, কেমন শিল্পী তুমি ছন্দে গাবে আলা। থাকলে প্রশ্ন বাকি হবে ছন্দে বিলা। জানি যেতে যেতে পার পার দেখছিলাম আমি যে আসলে তুমি মাদ্রাসায় গেছিলে না মাদ্রাসার সাইডে গেছিলে। ও আচ্ছা আচ্ছা, মানে যেই প্রশ্ন উত্তর দিয়ে দেখছিলাম তুমি পারো কিনা। আরে বুঝতে হবে এগুলো তোমাকে। আচ্ছা আচ্ছা, আমি মাদ্রাসায় গিয়েছিলাম, বুঝলে, মাদ্রাসায় পড়ে এসেছি এখানে। ঠিক আছে, এবার আরেকটা হোক। ও আল্লাহ, বলে আরেকটা হবে। দেখা যাক এবার। প্রথম বলেছে একটা, বলতে বলে দুটো, আবার বলছে আর আরেকটা। মাত্র একটা করব, একটা করব। আচ্ছা করবে? বাইরে থেকে করি। আচ্ছা আচ্ছা, বাইরে থেকে জেনারেল জেনারেল প্রশ্ন এমন তো বাইরে বলেছে, আমি ভাবলাম রাজারটা দিতে হবে হয়তো দেখতে। রাজারহাটটা গো। কি জেনারেল প্রশ্ন ধরবে? ওটা আমি মাধ্যমিক পাস বলো। বিশাল ব্যাপার তাহলে। আচ্ছা তুমি নাও, এটা জেনারেল করো। হ্যাঁ করো। কোন সে ফল আছে যার, কোন সে ফল আছে যার, ছাল ও দানা সবই খায়। আরে এ তো মস্ত পাগল, আরে এ তো মস্ত পাগল, একে আমি কেমনে বোঝা। কি বলেছে? বলে কোন ফল আছে যার ছাল ও দানা দুটোই খায়। এটা আমি বলবো না, এটা একেবারে সুইয়া প্রশ্ন করেছে জেনারেল, এই বাচ্চারা সব বলে দেবে। মানে কি বলে? শোনো দেখো, এক্স্যাক্টলি মেনি মিনিট হ্যাঁ বলে দেছে। কি বলেছে? পেয়ারা যারা ডাল, মানে যারা দানাও খায়, যারা ছালও খায়। আপনারা বলবেন শসা রয়েছে, এটা ডাল মানে একই খায়, কিন্তু অনেক জায়গায় দেখবেন ছিলে ছিলে খায়, তাই না? কিন্তু পেয়ারা কিন্তু ছিলে ছিলে খায়, এ খায়। আর পেয়ারাটা হচ্ছে জান্নাতি ফল। একদম আস্ত মস্ত বড় পাগল, একদম আস্ত মস্ত বড় পাগল, এমনি হাফ পাগল না। কিন্তু বাপ প্রশ্ন করেছে মোটামুটি আমার একদম মানে পানি ডোবানোর জন্য ঠিক আছে, ডোব ডোব তুই ডোব একদম। এবার এর একটা প্রশ্ন করি আমি, এই প্রশ্ন করব করব, তাকবীর দাও, নারায়ে তাকবীর। কি বলছো তুমি? হ্যাঁ বলছিলাম ছেড়ে দাও। বলে ছেড়ে দাও, বাড়ি দিক যাই। বলে ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এর প্রশ্ন করি তাহলে একটা, তুমি এত অনেক বন্ধুরা মোটামুটি তুমি আমরা জ্বালিয়েছো, মানে স্টেজে উঠে পর্যন্ত মানে কাটি মেতে হয়ে জানো। আবার যে গজল বলি ধরেছি, ও আল্লাহ, ওদিকে মাইকের মধ্যে আমার প্রশ্ন করা ধরেছে। এর একটা প্রশ্ন করি আমি, ঠিক আছে দেখি হবে। করব? তুমি যেন পালাবে না, একো যে ভালো কথা না, মানে পালাবে কিন্তু। প্রশ্ন করব, চলো দেখি। ভালো ছিঁড়ে ফেলে, কোন দেশ শুনবে তুমি? শুনছি বলো। ভালো ছিঁড়ে ফেলে, ভালো ছিঁড়ে ফেলে, কোন সে কারিগর আছে, ভালো ছিঁড়ে ফেলে, কোন সে কারিগর আছে। ছেড়াকে পটলি করে নাকিন শুধু বেঁচে, ও গো যে জন কিনে আনে সে তো ব্যবহার করে না, যে ব্যবহার করে সে তো জানতে পারে না, সে তো জানতে পারে না। বলো কোন সে সমান জানে সকল মুসলমান, বলো কোন সে সমান জানে সকল মুসলমান। যেটা এটা যে কাটে দান, এটা যে কাটে দান, পাইছে অনেক সওয়াব। কেমন শিল্পী তুমি উত্তর দিও আমার। বাড়ি যাচ্ছি নাকি আমি? বাড়ি যাবে ধরে রাখবো আমি, ভালো করে হাত ধরে রেখে শুনবো তোমার।
বলে ঘুষ নেবে কি লোক হে আমার কি ঘুষ করতে মনে হয় না কেরা হে আমার কি ঘুষ করতে মনে হয় ওর বলে ঘুষ দেবে 10 টাকা দেবে কি লোকে যদি বা ঘুষ দিচ্ছে 100 টাকা টাকা দিয়ে তাহলে ছেড়ে দেব না 10 টাকা দেবে কি কে কথা করে তোমার পার নেই আজকে রে প্রশ্ন উত্তর দাও ভালোকে ছিঁড়ে ফেলে ছিঁড়েকে ভালোকে ছিঁড়ে ফেলে যে মানে কিনে আনে সে ব্যবহার করে না আর যে ব্যবহার করে সে জানতে পারে না এটা সকলেই জানে আর যে দান করে সে যে দান করে অনেক সওয়াব পায় তোরা তুমি দেখো একটা সহজ প্রশ্ন দাও দেখি ঠিক আছে আমি এটা দেখে হবে জিজ্ঞেস করতে যাবো অসম্ভব বলি অসম্ভব বলি অসম্ভব ওরা কথা জান পরে হবে বলো উত্তর দাও দেখি ঠিক আছে না কারু কারু জানো তুমি বলো দেখি হ্যাঁ বলো দেখি দেখবো হ্যাঁ ঠিক আছে চলো দেখি থাকি দুজনে একই সাথে এবার পাম দিচ্ছে আমার পাম দিচ্ছে বলে শোনো না সাম দিচ্ছি না আমি বলে থাকি দুজন একই সাথে মানে পাম টাম দেওয়ার চেষ্টা করতে যে ছেড়ে দেখ কোনো ছাড় হবে না নাও তুমি বলো এবার দেখি আচ্ছা বলো হ্যাঁ নাও থাকি দুজনে একই সাথে ভাই তো আমার কাছে হারে না তবে ভেব না রে আমি তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না জবাব দিতে পারবো না সত্যি কি পারবো না পারবে না মানে দাও দাও আমি থাকিতে বেঁচে হই যদি কারো মরণ অনেক সওয়াব পাবো কিনে দিলে তার কাফন বলে কিনে দিলে দিলে এ বলে দিলে হয়ে শুনে রাখো দেখি বলিনি তো না 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 বলো দেখি সস্তা নাকি হতো আচ্ছা বলো কি ভাবো তুমি আমাকে যে কেনে শেষ পরে না যে পরে শেষ জানে না যে কেনে শেষ পরে না যে পরে শেষ জানে না বিয়া তো হলে শ্রোতা বিয়া তো হলে শ্রোতা আমাদের করতে ক্ষমা জানা গেল তো ছোট ছোট প্রশ্ন মোটামুটি সুরে সুরে আওয়াজ দাও দেখি নূর নবী সাউন্ড দেছে সাউন্ড দেছে নূর নবী এই আওয়াজ গজল হবে না সবাই মিলে জোরে একটু ঝেড়ে খেলে বসো মোটামুটি বেশি না 1 ঘন্টা 1.5 ঘন্টা হবে 1 ঘন্টা মতো হবে হয়তো একটু ঝেড়ে খেলে বসো আওয়াজ হবে তো হবে নূর নবী হ্যাঁ হ্যাঁ নূর নিগে নূর নবী নূর নিগে अरे ताई बोले आज कुल का गैना ताई बोले आज कुल का गैना खुशी डोले डोले छे नूर नबी ऐसे छे नूर निगे ऐसे छे नूर नबी ऐसे छे नूर निगे ऐसे छे ताई बोले आज कुल का गैना ताई बोले कुल का गैना खुशी डोले डोले छे अस्सलातु আমার টাকা ঠিক আছে হ্যালো চেক হ্যালো 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 চেক এর প্রেসারটা বাড়াও এই মেন মাইক্রোফোনটা বাড়াও হ্যালো আমি আস্তে আস্তে গাজি কাটবো না আল্লাহর কসম কাটবো না আস্তে দাও জোরে দাও মনে করে বক্স টক্স কেটে দাও আমি আস্তে আস্তে গাজি আদিম যুগের মতো গাজি একটু জোরে দাও দেখি হ্যালো চেক হ্যালো 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 দাও হ্যালো 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 চলো দেখি নো ওরে নো আওয়াজ 100% নো ওরে নো ha ha do ore ni ge do ore no be do ore ni ge अरे ताई बोले आज कुल का गैना ताई बोले आज कुल का गैना खुशी डोले डोले छे डोर नोबे ऐसे छे डोर नी ऐसे छे डोर नोबे ऐसे छे डोर नी ऐसे छे ताई बोले आज कुल का गैना ताई बोले आज कुल का गैना खुशी डोले डोले छे अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु अस्सलामु अलैका या حبيب الله الصلاة عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله সমস্যা ইওর প্রবলেম হ্যাঁ মিটি মিটি রেখা বোঝে সঙ্গে আচ্ছা মিটি মিটি আল্লাহ মহান শুধু ঠিক আছে
আল্লাহ মখন হবে তো? চলো দেখি। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। পলকে চাঁদ তারা রে মালিকে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, চলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। মিটি 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 তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। মিটি মিটি তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। পলকে চাঁদ তারা রে মালিকে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, চলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। কল্লো 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 নদী বয় সোতে টানে, সাদা বাগ ডান্ডা মেলে সোতর পানে। কল্লো কল্লো নদী বয় সোতে টানে, সাদা বাগ ডান্ডা মেলে সোতর পানে। পলকে চাঁদ তারা রে মালিকে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, চলে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ জ্বলে। পলকে চাঁদ তারা রে মালিকে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। আওয়াজ হবে। এই গজল ভালো লাগছে না কার কার? হাত তোলো। গজল ভালো লাগছে? যদিও বা এরকম ধরনের গজলে আমরা হলদিয়া মেদিনীপুর যখন বাইরের দিকে যাই, এই যেরকম 19 তারিখে আবার হলদিয়াতে অনুষ্ঠান রয়েছে আমাদের, আজকে তখন 16 তারিখ, 19 তারিখে হলদিয়াতে যাবো, এরকম ধরনের গজল ওদিকে চলে বেশি। আমার ভয় লাগছে যে এইদিকে এরকম গজল শুনবে কি, আমি তো ইট পাটকেল ছড়বে কি। আসলে কোনো এখানে ঢোল তবলা বাবলা কিছু নেই। এই যে ছেলেটা আরে মোটা সোটা মতো দেখতে একটু, ঢোল ঢোল ভাববে না। এর নেওয়া হচ্ছে একটা কারণ, এই ছেলেটা হালকা পাতলা, আমিও পাট কাটি। এই দুটো পাট কাটি রাত্রিকের অনুষ্ঠানে যাই, ভয় লাগে। অনেক অনেক জায়গায় শুনি যে অমুক জায়গায় মেরেছে, গুন্ডা ধরেছে, পুলিশ ধরেছে, ভয় লাগে। তা সেই জন্য সেই সূত্রে মোটা সোটাটা নেই। যদি যদি ধরে পুলিশ টুলিশ, যদি মানে মানে গুন্ডা ফুন্ডা যদি ধরে, এই মোটা মতন তবলা দেখে দৌড়বে না সব, তাই তো? এর দেখে ভয় করবে হয়তো, আমাদের দেখে ভয় করে না। এদিকে আয়, আমি যদি বলে এই আমার বাড়ি কোনে জানিস, ছেড়ে দে তাড়াতাড়ি, বলে এদিকে আয় তো ধরতিস, এদিকে আয়। আর এ যদি বলে আমি হলো আখিরুল, হজ্জা তাড়াতাড়ি, আমি ঢোল মতন মেরে দেবো তোর আজকে, সব দৌড়বে কিন্তু, তাই তো? আর এই ভাইয়ের কাজে লাগে, ভাই কাজ বলতে ভাই সবসময় মানে অলরাউন্ডার, জেকের পারে, ডুয়েট পারে, এমনি গজলও পারে। এমনি গজল আমার থেকে হাই প্রেসারে গায়। আমরা যখন হলদিয়াতে যাই সারা রাত গজল হয়, সত্যি কথা বলছি, সারা রাত গজল হয়, সকাল 7টা পর্যন্ত গজল হয়। কিছু কিছু মানুষের বাড়ি থেকে শুয়ে পড়ে, তার দাঁত মাজতে মাজতে গজল শুনতে আসে। আর তবে এই জেকের গজল, এমনি গজল না। ও বলে জেকের গজল চালা, মাইকটা সোলো দেবে, ঠিক আছে? তুমি বক্সে এখন রাত্রি মাইকে কেউ শুনবে না, যারা গজল শোনা তার এখানে শুনবে। একটু জিকির গজল হবে, হবে। তকবীর দাও, নারায়ে তাকবীর। তোরা চুপ কত দেখে যুবক ভাই করে দেয়, দেখি একটু তকবীর দাও ভাই, নারায়ে তাকবীর। কটা যুবক করে সবাই মিলে দেখছে, সবাই মিলে দাও নারায়ে তাকবীর। একদম মনে করে দাও রে নারায়ে তাকবীর। আল্লাহ মহান, আরো জোরে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান, জোরে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, তিনি আল্লাহ মহান। তারা চলে রাতের কোলে, তারে মাঝে চাঁদ যেন প্রদীপ
চলে তারা চলে রাতের কোলে তারে মাঝে যেন প্রদীপ চলে পলকে ছায়া দে মালিকে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান চলে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান নীলিময় আকাশের মেঘের গলা পাগাড়ে দাঁড়িয়েছেন সবুজ বেলা নীলিময় আকাশের মেঘের গলা পাগাড়ে দাঁড়িয়েছেন সবুজ বেলা পলকে ছায়া দে মালিকে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান চলে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান তারা চলে রাতের কোলে তারে মাঝে যেন প্রদীপ চলে তারা চলে রাতের কোলে তারে মাঝে যেন প্রদীপ চলে পলকে ছায়া দে আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান আল্লাহ মগান তিনি বড় দয়াবান তকবীর বাবা নারায়ে তাকবীর আরো জোরে দিতে হবে বাবা নারায়ে তাকবীর সোনার ছেলে বড় হয়ে দিল উপহার সে এখন বড় অফিসার ও গো কি হয় দেখো পরিণাম তাহার ও গো কি হয় দেখো পরিণাম যখন কথা বলবে পাঁচ করবে আপনি কই হাত দেবে না তুমি মন দিয়ে শুনবেন সোনার ছেলে বড় হয়ে দিল উপহার সে এখন বড় অফিসার ও গো সোনার ছেলে বড় হয়ে দিল উপহার সে এখন বড় অফিসার ও গো কি হয় দেখো পরিণাম তাহার ও গো কি হয় দেখো পরিণাম তাহার বাড়িতে সোনার ছেলে মায়ের কাছে বলল 10,000 টাকা লাগবে তখন চারিদিকে ঘুরতে লাগলো পয়সার জন্য কোথায় কোথায় যাচ্ছে কবি লিখছে দেখুন ঘুরে ঘুরে পিতা মাতা বড়ই যে হয়রান ও গো লেখা পড়া করবে সোনা পাবে কত সম্মান ঘুরে ঘুরে পিতা মাতা বড়ই যে হয়রান ও গো লেখা পড়া করবে সোনা পাবে কত সম্মান অতি কষ্টে যতন করে বড় করে সন্তান তোর গপেতে সাবেদনা ভাবে তাগারা বাজার বিদেশে গিয়ে প্রেমে পড়ে বিদেশে গিয়ে প্রেমে পড়ে ও গো প্রেমের কি বাহার বিয়ে করে যে তাগার বিদেশে গিয়ে প্রেমে পড়ে প্রেমের কি বাহার ও গো বিয়ে করে যে তাগার ও গো কি গই দেখো পরিণাম তাহার ও গো কি গই দেখো পরিণাম টাকা খুঁজতে লাগলো এর কাছে যাই যে ভাই কিছু টাকা ধার দাও আমার সন্তানটা চাকরি করবে তার ইন্টারভিউর জন্য 10,000 টাকা লাগবে এর কাছে গেল সে দিল না আরেকজনের কাছে গেল সে দিল না চারিদিকে ঘুরে ঘুরে টাকা জোগাড় করলো 10,000 টাকা এক জায়গায় করার পরে আব্বাজান ভাবছে যে গরিব মানুষ দুঃখী মানুষ আজকে আমার সন্তানটা যদি চাকরি পায় এই চাকরিটা পেয়ে যখন চাকরি করবে তখন আমাদের মানে দুঃখ বেদনা সব দূরে চলে যাবে এটা তার ভাবলো ভাবার পরে যখন টাকাটা দিল সন্তান চলে গেল ঢাকায় পরীক্ষা দিল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে যেটা বলেছিলাম একটা মেয়ে পছন্দ করেছে পাশের রুমে চাকরি করে দুজন মোটামুটি যাওয়ার সময় দেখা হয়
ও ঘর থেকে যখন বার হয় ওর ছুটি হয়, একসঙ্গে ছুটি হয়, বার হলে দেখা, আবার অফিসে যখন ঢোকে তখন দেখা, দেখা হতে হতে একটা মায়া মহব্বত জড়িয়ে গেল। বুঝলেন না, যারা দেখেন এটা প্রেম ভালোবাসা করে তারা জানে মোটামুটি, হ্যাঁ, যার গার্লফ্রেন্ড না কি বলে, গার্লফ্রেন্ড বলে তো না, গার্লফ্রেন্ড বলে, গার্লফ্রেন্ড, হ্যাঁ যাই হোক, মোটামুটি না দেখলে একটু ঘুম হয় না, কষ্ট লাগে, জানে মান সোনা পাখি, কলিজা, হার্ট, ফুসফুস বলে না, হ্যাঁ। অনেক ছেলেরা দেখবেন ফোন করে বলে, ওরে আমার সোনার পাখি, কলজের পাখি, হার্ট, ফুসফুস, হৃদয়, মন, প্রাণ, কত কিছু বলে, বুঝলেন না। ওরকম হয়েছে একটা ব্যাপার স্যাপার, ওর না দেখলি ওর ঘুমায় না, ওর না দেখলে দুজনের ঘুমায় না, বুঝলেন। এবার সেই মোটামুটি দেখা হতে হতে মোটামুটি প্রেম ভালোবাসা হয়ে গেল। যখন বিয়ে করছে মেয়েটা তখন একটা শর্ত দিয়েছে ছেলেকে, বলে তোমাকে বিয়ে করব কিন্তু তোমার একটা শর্ত। বলে কি শর্ত? এবার ভালো করে শুনবেন। কি শর্ত? বলে তোমার যে পরিবার আছে ওই পরিবারের পরিচিতি দিলে হবে না, তুমি যেটা গরিব মানুষের ভিখারির ছেলে ওটা দিলে হবে না, তুমি আমার সঙ্গে বিয়ে করবে, আমার কাছে থাকবে, তুমি বাড়িতে যেতে পারবে না। 3-4 বছর 5 বছর পার হয়ে যায়, বাড়িতে আর যায় না। বাড়ির থেকে খবর এলো, কি খবর এলো? একদিন হঠাৎ ঢাকার উপরে একটা ওর গ্রামের মানে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। সে ভাই তখন কি বলছে একটু মন দিয়ে শুনবেন। কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে, বউয়ের কথায় গেল ছেলে আব্বা মাকে ভুলে, আব্বা মাকে ভুলে গেল। কত বছর কেটে গেল আসে না ছেলে ফিরে, বউয়ের কথায় গেল ছেলে আব্বা মাকে ভুলে। অভাব দেখতে পিতা তখন, অভাব দেখতে পিতা তখন যাই মহাজনের কাছে, রিক্সা ভাড়া নিয়ে খাটে সংসারের অভাবে, মায়ের শরীর বড়ই খারাপ কি হবে উপায়, ও গো মায়ের শরীর বড়ই খারাপ কি হবে উপায়, পিতা পড়েছে চিন্তায়, ও গো ছেলে দোলে সুখে রাঙিনায়, ও গো ছেলে দোলে সুখে রাঙিনায়, সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, সে এখনো বড় অফিসার, ও গো কি গায়ে দেখো পরিণাম তাহার। 4-5 বছর পার হয়ে গেল, এদিকে আম্মাজান টেনশাই পথ চেয়ে চেয়ে রইলো, আমার সন্তানটা কবে চাকরি করে বাড়িতে ফিরবে, তার ওই চাঁদ চাঁদখানা দেখবো, আমার অন্তরটা ভিজে যাবে, ওই সোনার মুখটা কবে দেখবো। মা বড় চিন্তায় রইলো বাড়িতে। এমন সময় চিন্তা করতে করতে একদিন দুদিন পার হয়ে যায়, চিন্তা করতে করতে মা অসুস্থ হয়ে পড়ে গেল, অসুস্থ হয়ে বিছানা সহ্য হয়ে গেল। এমন সময় তার আব্বাজান ভাবলো আমার সন্তান হয়তো আর বাড়িতে ফিরবে না, ওর সন্তান আর বাড়িতে আসবে না। তখন সংসারে অভাবে তখন আব্বাজান চলে গেল সেই আবার বাদশার কাছে, যে রাজার কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল তার কাছে আবার গেল, হাতে পায়ে ধরে বলে আপনি একটা আমার একটা ব্যবস্থা করে দেন, আজকে আমার স্ত্রীর শরীর খারাপ, আমি কিভাবে চালাবো, আমি তো হাঁটতে পারি না, আপনি একটা আমার কিছু একটা ব্যবস্থা করে দেন। তখন ধনী লোকটা তার একটা রিক্সা কিনে দিল, বলে তুমি রিক্সাটা নিয়ে প্রতি রাস্তায় খাটবে। আর সে বেচারি কি করলো, বলে রাত্রে যদি দেখবেন ছাদের, মনে করেন আপনার কোনো সন্তান যদি চাকরি করে বিদেশে, আর আপনি আপনার মানে এখানকার যদি কোনো বাবুরা যদি মানে আমার চাচিরা যদি ভ্যান চালায় বা রিক্সা চালায়, খারাপ লাগবে না যে তানার ছেলে চাকরি করে বিদেশে আর বাড়িতে ভ্যান চালাচ্ছে? এটা খারাপ জিনিস। খারাপ জিনিস না হলে মানে গ্রামের মানুষ খারাপ বলবে, বলে দেখো ওর ছেলে চাকরি করে আর ও ভ্যান চালিয়ে বেড়াচ্ছে, রিক্সা চালাচ্ছে, এরকম মনে করবে। সেই জন্য তার আব্বাজান একটা রিক্সা ভাড়া নিয়ে রাত্রে খাটে লাগলো, দিনে মনে না, রাত্রে করে একটা গামছা মুখে পেঁচিয়ে রাত্রে খাটে লাগলো। এমন সময় 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 2 বছর 3 বছর পরে একটা সন্তান গেল, মানে গ্রামের একটা সাথী ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ঢাকাতে, বলে তোমার আম্মাজান বাড়িতে বড় অসুস্থ হয়ে পড়েছে, তুমি বাবা তাড়াতাড়ি বাড়ি যাও। তখন সন্তান আম্মাজানের জন্য বুকটা কেঁদে উঠলো, তখন চলে গেল বউয়ের কাছে, বলে আপনি আমাকে, বউয়ের কাছে বলে ছুটি দাও তুমি আমাকে, বউয়ের কাছে ছুটি চাইছে, বলে তুমি আমাকে ছুটি দাও, আমার আম্মাজানের শরীর বড়ই খারাপ, আমি দেখতে যাব। বউ বলে যাওয়া হবে না, বুড়ি মরে যাক, বুড়ি মরে পচে যাক, তোমার যাওয়া হবে না। তখন সন্তান তখন কি করছে একটু লিখছে, কবি লিখছে দেখুন। কত জানে বলে ছেলে আছো কত সুখে, মায়ের খোঁজ নাও না তুমি, মা তোমার যাচ্ছে মোরে। কত জানে বলে ছেলে আছো কত সুখে, মায়ের খোঁজ নাও না তোমার, মা যাচ্ছে তোমার মোরে। বাড়ি এসে বউকে বলে, বাড়ি এসে বউকে বলে ছুটি যাবো মোরে, মায়ের কাছে যাবো
আমি মা যাচ্ছি আমার মোরে বউ বলে হবে না যাওয়া বউ বলে হবে না যাওয়া তোমার মায়ের কোলে থাকো আমার কাছে বউ বলে হবে না যাওয়া মায়ের কোলে থাকো তুমি আমার কাছে বুড়ি যাচ্ছে না মোরে তাতে কি আছে ও গো বুড়ি যাচ্ছে না মোরে তাতে কি আছে বউয়ের কাছে যারা ছুটি চাইতে গেল, হায় রে হতভাগা সন্তান, আজকে রে মাকে ফেলে বউয়ের কাছে গেছে ছুটি চাইতে, বলে বউ তুমি আমাকে ছুটি দাও। কত বড় বউ পাগল ছেলে পেলে। এখন মা বোনেরা যারা মানে ভাবিরা রয়েছে, ভাবি সব মা বোনেরা রয়েছে, রাগ করবে, বলে দেখেছো আমার স্বামী আমার একটা ভালোবাসে বলে ওরা এখন জ্বালা উঠতেছে। হ্যাঁ বলে ওরা গা জ্বালা করতেছে কেন আমি বুঝিনি, বুঝলেন না? এখন মা বোনেরা দুঃখ পাবে, কিন্তু সন্তান মায়েকে যতটা ভালোবাসবে বউকে ততটা ভালোবাসবে, তাই তো? এরকম হওয়া উচিত তো নাকি? যদিও বা বিয়ে করিনি আমি এখনো জানি না, এরকম হওয়া উচিত তো নাকি? তোরা জানিস বিয়ে করেছিস নাকি? তাহলে কি কর জানে? বলে হ্যাঁ তাহলে বিয়ে শাদী করেছে বোধ হয়, বললেন না? এখন সন্তান গেল বউয়ের কাছে ছুটি চাইতে, বউ বলে হবে না তোমার যাওয়া, তুমি আমার কাছে থাকো, তোমার মা মরে যাক না পচে যাক না তাতে কোনো দুঃখ নেই, তুমি আমার কাছে থাকো। তখন সন্তানের অন্তরটা কেঁদে উঠলো, বলে না থাকবো না। সন্তান তখন গভীর রাত্রে চলে যাচ্ছে বাড়ির দিকে, তখন বউকে ফেলে গভীর রাত্রে বাড়িতে যাচ্ছে। তখন কি হচ্ছে কবি লিখছে দেখুন, রাস্তার মাঝখানে কি ঘটনা ঘটছে কবি লিখছে। গভীরে রাতে যাচ্ছে ফিরে নিজের ঘরে গভীরে রাতে যাচ্ছে ফিরে নিজের ঘরে পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে। দেখা হয়ে গেল রাত্রে, আব্বাজান দিনের বেলা খাটতে লাগলো না রিক্সা নিয়ে, রাত্রে খাটতে লাগলো। দেখবেন অনেক সময় বড় বড় গাড়ি না, রাস্তায় বড় বড় গাড়ি না থাকলেও, শিয়ালদা যাবেন বড় রেল স্টেশন, ওখানে যদি যাবেন বড় বড় গাড়ি না থাকলেও রিক্সা পাওয়া যায় মাঝে মাঝে রাত্রে করে। ওই ব্যক্তি তখন দিনের বেলা না খেটে রাত্রে খাটছিল, বললাম রাত্রে খাটে, এমন সময় সেই সন্তানের সঙ্গে তার আব্বাজানের দেখা হয়ে গেল। আব্বাজান তো মুখে গামছা পেঁচিয়ে রয়েছে, আব্বাজানকে চেনা যায় না। সেই সন্তান যখন বললো এই রিক্সা যাবে নাকি অমুক জায়গায়, একটা জায়গার নাম করলো, বলে হ্যাঁ যাবো। তখন আব্বাজান চিনতে পেরেছে, সন্তান চিনতে পারিনি, কারণ আব্বাজান তো মুখে গামছা পেঁচিয়ে রয়েছে। সন্তানকে চিনতে পারলো, বলে ঠিক আছে স্যার ওঠেন আপনাকে নিয়ে যাচ্ছি। যখন ব্যক্তিটি যখন রিক্সায় উঠলো, ছেলে উঠলো যখন, কিছুটা গিয়ে খারাপ রাস্তার মাঝখানে পড়ে গেল। বাপ বুড়ো হয়ে গেছে, বয়স্ক, চালাতে পারে না। পেছন দিক থেকে একটা ওই ছেলে ধাক্কা মারলো, বলে এই বুড়ো তুমি ভালো করে মানে রিক্সা চালাতে পারো না, রাস্তা আসলে কেন তুই ভালো করে চালাতে পারো না? আর ওতে এসছে সংসারের তাড়নায়, মানে সংসারের অভাবে ওই ছেলে পেছন থেকে ধাক্কা মারলো, বাপ নিচেই পড়ে গেল রাস্তার উপরে। রাস্তায় যখন পড়ে গেল, আব্বাজান মুখটা যখন খুললো, বলে স্যার একটা লাইট মারেন তো, আমার একটা দাঁত ভেঙে গেছে। যে লাইট মারলো, দেখে মুখের যখন লাইটটা পড়লো, তখন বুঝতে পারলো যে আর আব্বাজানের বুকে জড়িয়ে ধরে কান্নাকাটি করছে। বলে বাবা এখানে কান্নাকাটির সময় না, তাড়াতাড়ি চলো বাড়িতে চলো, তোমার আম্মাজান আজকের মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তোমার আম্মাজান শেষ মুহূর্তে চলেছে, তাড়াতাড়ি বাড়ি চলে চলো। বাড়িতে গিয়ে দেখে মাও মরে গেছে, আর মাকে ওই মায়ের ওই দৃশ্য দেখে আব্বাজান ওখানে মরে গেল। তখন শেষ কথায় কবি কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীরে রাতে পথের মাঝে গভীরে রাতে যাচ্ছে ফিরে মায়ের কাছে পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে। গভীরে রাতে যাচ্ছে ফিরে নিজের ঘরে পথের মাঝে হঠাৎ করে পিতার দেখা মেলে। ঘরে ফিরে ছেলে দেখে, ঘরে ফিরে ছেলে দেখে মা গেছে মোরে বিশ্ব থেকে পিতা গেল যে চলে। না ক্ষমা করে তোমরা, না করে ক্ষমা তোমরা, দুজন গেছো গো চলে, দুপুল গেল হারিয়ে। না ক্ষমা করে তোমরা গেছো গো চলে, দুপুল গেল হারিয়ে। অশ্রু ঝরে ছেলের নয়নে, ও গো অশ্রু ঝরে ছেলের নয়নে। সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, সে এখন বড় অফিসার। কি গাই দেখো পরিণাম তার, ও গো কি গাই দেখো পরিণাম তার। যখন আব্বাজান আম্মাজান মরে গেল, তখন সন্তান আব্বাজান আর আম্মাজানকে জড়িয়ে বলছে আম্মাজান
আপনি তো চলে গেলেন, আমাকে ক্ষমা করে গেলেন না, একুলো গেল ওকুলো গেল, আজকে তোমরা যদি বেঁচে থাকতে একটু ক্ষমা করে দিয়ে চলে যেতে পারতে। আজকে আমার দুপুল হারিয়ে গেল। তারপরের দিন সকালে ঢাকা থেকে চিঠি আসলো ছেলের বাড়িতে, ছেলের বাড়িতে চিঠি আসলো, বউ চিঠি করেছে ডিভোর্স নেবে। বউ চিঠি করেছে বলে তোমার সঙ্গে আর থাকবো না, তুমি আমার কথা রাখোনি, তুমি আমার কথার দাম দাওনি, তোমাকে যে সত্য দিয়েছিলাম সত্য মানোনি, আজ থেকে তোমার সঙ্গে থাকবো না, ডিভোর্স লিখে একটা চিঠি পাঠিয়ে দিল। সন্তান তখন হায় রে কপাল, মাথায় হাত দিয়ে কান্নাকাটি করতে করতে, মাও মরে গেল, আব্বাসানা মরে গেল, ওদিক থেকে বউ মোটামুটি চলে গেল, মাঝখানে ও ডুবে মাঝখানে ও পড়ে গেল। তা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছে, আল্লাহ পাক আজকে আম্মাজানকে হারিয়ে ফেললাম, আব্বাজানকে হারিয়ে ফেললাম, আজকে কার জন্য কি করলাম। শেষ কথায় প্রিয় কবি লিখছে, দেখুন একটু মনোযোগ দিয়ে শুনবেন। পাগল হয়ে পাগল হয়ে পিতা মাতাকে, পাগল হয়ে পিতা মাতাকে বুকে জড়িয়ে ধরে, যেও না আমায় একা করে আমার থেকে দূরে। বিবি তখন চিঠি করে, বিবি তখন চিঠি করে, ডিভোর্স নেবে বলে। তখন ভাবে কেন ছিলাম আব্বা মাকে ভুলে, পাগল হয়ে পিতা মাতাকে বুকে জড়িয়ে ধরে, যেও না আমায় একা করে আমার থেকে দূরে। বিবি তখন চিঠি করে, বিবি তখন চিঠি করে, ডিভোর্স নেবে বলে। তখন ভাবে কেন ছিলাম আব্বা মাকে ভুলে, মাসুদ লেখে তার কলমে মায়ের বেদনা, মাসুদ লেখে তার কলমে মায়ের বেদনা, ও গো চাহিদে শোনো না, মাসুদ লেখে তার কলমে মায়ের বেদনা, ও গো চাহিদে শোনো না। মা যে তোমার জান্নাত ঠিকানা, ও গো মা যে তোমার জান্নাত ঠিকানা। সোনার ছেলে বড় হয়ে দিল উপহার, সে এখনো বড় অফিসার, কি হয় দেখো পরিণাম তার, ও গো কি হয় দেখো পরিণাম তার। नबी नबी या नबी 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 गगन पवन खुलो जाना लौहे कलम पर सल्ले वाला गगन पवन खुलो जाना लौहे कलम पर सल्ले वाला सौतेर निशानी के आशिनो एलो एलो मोर नबी एलो 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 मोर नबी एलो नबी नबी या नबी 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 पवन पवन खुलो जाना लौहे कलम पर सल्ले वाला गगन पवन खुलो जाना लौहे कलम पर सल्ले वाला सौतेर निशानी के आशिनो एलो एलो मोर नबी एलो 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 मोर नबी एलो नबी नबी या नबी 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 ভয়না পাপি ভয়না ছিল যে যখন কারা ছোঁয়া পেয়ে আজ হয়েছে গঠন কারা ছোঁয়া পেয়ে আজ হয়েছে গঠন এই ভয়না পাপি ভয়না ছিল যে যখন কারা ছোঁয়া পেয়ে আজ হয়েছে গঠন কারা ছোঁয়া পেয়ে আজ হয়েছে গঠন আদায় ভুবন খুলো যারা অন্য জুলুম বলে পালারে পালা আদায় ভুবন খুলো যারা অন্য জুলুম বলে পালারে পালা নবীর
নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী 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 ইয়া নবী নবী যে যোগে নারী জাতি ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার যে যোগে নারী জাতি ছিল না অধিকার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার পুরুষের কাছে ছিল খেলনা বাড়াবার যদি মারা যে কারো স্বামী চিতার আগুনে জ্বলতো রমণী যদি মারা যে কারো স্বামী চিতার আগুনে জ্বলতো রমণী নবীর আগমনে বন্ধ হলো এলো এলো মোর নবী এলো 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 মোর নবী এলো নবী নবী ইয়া নবী 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 ইয়া নবী ইয়া ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো ফ্রি ফায়ার হাতে নাকি এরম নাকি তাসবিহ হাতে কবি লিখছে ঘুম যদি না আসে গভীরে রাতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীরে রাতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জাগো করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীরে ঘুমেতে আছো মেতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমেতে করে মিতালি একটু জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে বলো সুবহানাল্লাহ পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি পশু পাখি গাছ গাছালি প্রভুর প্রেমে জেগে করে মিতালি মানুষ হয়ে তোমরা কেন মানুষ হয়ে তোমরা কেন গভীরে ঘুমে আছো মেতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে ঘুম যদি না আসে গভীরে রাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে প্রভুর প্রেমে জাগো তাসবিহ হাতে ও গোপিয়া মুহাম্মদ রাসূল দো জাগানের সৃষ্টির মূল তোমার প্রেমে হয়েছে ব্যাকুল হৃদয়ে ফোটালে যে ফুল এরপরে তোমাদের
নিয়ে গজল গাবো, ঠিক আছে? কবি লিখছে, ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। জীবনে মননে আছো তুমি লুকিয়ে, মন বোঝে না পেতে চাই তোমারে। জীবনে মননে আছো তুমি লুকিয়ে, মন বোঝে না পেতে চাই তোমারে। নেই তার সমতল ও গো প্রিয় রাসূল, নেই তার সমতল ও গো প্রিয় রাসূল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। মনের মাঝেতে কথা তোমার ছবি, কবে দেখা পাবো গো প্রিয় নবী। মনের মাঝেতে কথা তোমার ছবি, কবে দেখা পাবো গো প্রিয় নবী। মনটাকে ছুঁতে চাই বারে বারে পেতে চাই, মনটাকে ছুঁতে চাই বারে বারে পেতে চাই, হৃদয়টা হয়েছে ব্যাকুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। জীবনে মরণে আছো তুমি লুকিয়ে, মন বোঝে না পেতে চাই তোমারে। জীবনে মরণে আছো তুমি লুকিয়ে, মন বোঝে না পেতে চাই তোমারে। নেই তার সমতল ও গো প্রিয় রাসূল, নেই তার সমতল ও গো প্রিয় রাসূল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। ও গো প্রিয় মুহাম্মদ রাসূল দোনো জাহানে সৃষ্টির মূল, তোমার প্রেমে হয়েছে ব্যাকুল, হৃদয়ে ফোটালে যে ফুল। হৃদয়ে ফোটালে যে ফুল, হৃদয়ে ফোটালে যে ফুল। এবার তোমাদের নিয়ে গজল হবে। এখান থেকে রিকোয়েস্ট করেছিল কি গজল? বিজ্ঞানীদের, বিজ্ঞানীদের কেটা তুই বলে বিজ্ঞানীদের, বিজ্ঞানী আমি, তাহলে হবে একটুখানি বিজ্ঞানীদের ছোট্ট করে হবে, বড় করে বলবো তাহলে আবার আওয়াজ যদি হয় তাহলে বড় করে হবে, না তো ছোট করে হবে। এক কচি বস, কচি বস, আর 10-15 মিনিট হবে, একটু বস কচি, কোনো রাগ করিস না, বস। তাহলে একসঙ্গে হোক নাকি একটুখানি, একটুখানি হবে দেখি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরে হয়নি, একটু জোরে লাগবে। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী, আরো জোরে বলতে হবে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। ওই মাথায় রুমাল বাঁধা বলিনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ওই লাল জামা বলিনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী, ওই জ্যাকেট পরা বলিনি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে সবাই মিলে বলো দেখি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আঙ্গো নবীজি বলো বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গো নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী। আঙ্গো নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি, এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী, আঙ্গো নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে আরো জোরে, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আরে আবু বকর সিদ্দিক রে সাপে কামড়াইছে, আর আঙ্গ নবীর থুতু দিয়া
কি হইছে আরো জোরে ভালো হয়ে গেছে একটু জোরে বলো সুবহানাল্লাহ আর একটু জোরে বলো বাবা সুবহানাল্লাহ আরে আমার যদি সাপে কামড়ায় আমার যদি সাপে কামড়ায় এই কোটা একটু মারো দেখি আমার যদি সাপে কামড়ায় আর এই দিয়ে থুতু লেগে যায় আমার কি ভালো হবে বলে মনে হয় ভালো হবে না সেখানে পচে যাবে ও ঠিক বলেছ না ভুল বলেছে হ্যাঁ পচে যাবে তা কবি লিখছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আঙ্গন নবীর থুতু দিয়া পালা হয়ে গেছে বলো সেই যুগে কি ওজাপতি এগুলো ছিল না সেই যুগে কি ওজাপতি এগুলো ছিল না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজি বলো না বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন নবীজির তকবীর নারায়ে তাকবীর আর তিনটে গজল গাইবো একটা তোমাদের নিজ জিকিরের মাধ্যমে মানে পাকিস্তানি উর্দু গজল আর একটা কমিটির নামে গজল এই মানে মাদ্রাসা নিয়ে গজল ঠিক আছে মাদ্রাসা নিয়ে গজল গাবো লাস্ট একটা কমিটির নামে গজল গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব ঠিক আছে তিনটে গজল হবে আর তিনটে গজল 5 মিনিট করে 15 মিনিট হবে তো লাস্ট বেলা সরকারি একটা উর্দু গজল জানা গজল জিকিরের মাধ্যমে এটা আমার শেষ জিকিরের গজল ঠিক আছে এরপরে আর কেউ রিকোয়েস্ট করবে না আর এরপর আর গজল হবে না তিনটে হইব গিয়ে ইনশাআল্লাহ বিদায় নেব হবে তো দেখি সরকার কি এই আওয়াজ হবে না বন্ধ করে দাও না একটুখানি আমি যখন কথা বলবো তখন দেবে তুমি আবার আমার গজল শেষ হয়ে তার আগে একটুখানি দাঁড়াও হাই প্রো কারে না হবে তো জিকিরের মধ্যে বাবা ওটা দেখি সরকার কি এতক্ষণ 1 লাখ গজল গাইছে আওয়াজ হয়নি কিন্তু এবার তিনজন গাবো এর আওয়াজ হবে তো যেন সামনে আগামী বছর পর্যন্ত কান যেন জ্বালা করে আগামী বছর পর্যন্ত যদি আগামী বছর এখানে আমি আসি তাহলে মনে করি না এর আওয়াজ হবে আমরা কান জ্বালা করতে চাই হবে তো দেখি সরকার কিয়ামত আরো জোরে সরকার কিয়ামত সরদার কিয়ামত তাকা কিয়ামত সব মিলकर बोलो आवाज उठा लो सब मिलकर बोलो जोर से बोलो सब मिलकर बोलो मरहबा धो मचा दो मचा दो मचा दो मद की आ गए सरकार हेलो हेलो धूम मचा दो धूम मचा दो मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मद की आ गई सरकार धूम मचा दो धूम मचा दो मद की आ गई सरकार सरकार किया मरहबा सरकार किया मरहबा सब मिलकर बोलो मरहबा जोर से बोलो मरहबा सब मिलकर बोलो और जोर से बोलो सब मिलकर बोलो मरहबा मचा दो मचा दो मद की आ गई सरकार मचा दो मचा दो मद की आ गई सरकार बेचेंगे तो पैगंबर की आमद की बेचेंगे तो पैगंबर की आमद की अभी मेरा अकबर की आमद तो मचा दो मद की आ गई सरकार तो मचा दो मद की आ गई सरकार सरकार किया मरहबा सरदार किया मरहबा सब मिलकर बोलो मरहबा जोर से बोलो मरहबा आवाज उठा लो मरहबा सब मिलकर बोलो मरहबा जोर से बोलो मरहबा और मीठे बोलो मरहबा सब मिलकर बोलो मरहबा मचा दो मद की आ गई सरकार मचा दो मद की आ गई सरकार बेचेंगे तो पैगंबर की आमद की बेचेंगे तो पैगंबर की आमद की अभी मेरा अकबर की आमद तो मचा दो मद की आ गई सरकार तो मचा दो मद की आ गई सरकार सरकार किया मरहबा सरदार
किया मरहबा किया मरहबा सब मिलकर बोलो मरहबा जोर से बोलो मरहबा सब मिलकर बोलो मरहबा मचा दो मचा दो मचा दो मदके आगे सरकार तो मचा दो मचा दो मचा दो मदके आगे सरकार तो मचा दो मचा दो मचा दो मदके आगे सरकार दो जहाने रे बादशाह नबी अरे दो जहाने रे बादशाह नबी अरे दो जहाने रे बादशाह नबी আমার মনের ঘরেতে রেখেছি যারে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী আরে মনের ঘরে কি আছে দো জাহানের বাদশা রয়েছে তাই তো নাকি শুধু সোনামণি রয়েছে সোনামণি রয়েছে নাই তো হ্যাঁ এরা সব নবীর দিওয়ানা সব নবীর ভালোবাসে এরা তাই তো এরা কোন সোনামণি ময়না পাখি কারুর ভালোবাসে না এরা নবীর ভালোবাসে তাই কবি বলছে একসঙ্গে গাইবো কিন্তু আওয়াজ যদি হয় 10 টাকা কিন্তু শেষ বেলা জিকিরের মাধ্যমে গাইছি দো জাহানের বাদশা আরে আরো জোরে দো জাহানের বাদশা আরে দু হাত তোলে দো জাহানের বাদশা নবী আরে হাত তোলে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনের ঘরেতে রেখেছি জানি মনের ঘরেতে রেখেছি জানি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ের নবী রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা 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 রে আমার মনের ঘরে রেখেছি জানি মনের ঘরে রেখেছি জানি দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমি যদি ডানাওয়ালা পাখি কোথা তো নয়নে দেখার লাগে চলে যেতাম আমি যদি ডানাওয়ালা পাখি কোথা তো নয়নে দেখার লাগে চলে যেতাম হৃদয় জোড়াতাম দেখে নয়ন ভরে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে তো হাত তোলে নবীর প্রেমে চোরে চোরে বলতে কবে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আরে তো হাত তোলে জোরে জোরে নবীর প্রেমে বলতে হবে দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে দো জাহানের বাদশা নবী अरे दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে আমার দয়ার নবী রে আমার মায়ার নবী রে दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে আমার মনের ঘরে রেখেছি জানি মনের ঘরে রেখেছি জানি दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে दो जहानेर बादशाह नबी कामलिওয়ালা রে আমি ডানাওয়ালা পাখি হতাম দু নয়নে দেখার লাগে ছুটে যেতাম সুবহানাল্লাহ যদি কারো দুটো ডানা থাকতে কি করতিস করিস তোরা কারো যদি এর ভিতরে যদি দুটো ডানা থাকতে কি করতিস মদিনা যাতিস মদিনা যাতিস না ইকো পার্কে যাতিস মদিনায় তো নাকি দিঘায় নাকি বড় বলি তাহলে ঠিক আছে তাহলে নিয়ে ঠিক আছে মোটামুটি কবি লিখছে আমি ডানাওয়ালা পাখি হতাম দু নয়নে দেখার লাগে ছুটে যেতাম আমি ডানাওয়ালা পাখি হতাম দু নয়নে দেখার লাগে
চোখে যে হৃদয়ে জোড়া নাম দেখে নয়ন ভরে ও জাগানের বাদশা নবী কামলি वाला রে ও জাগানের বাদশা নবী কামলি वाला রে আমার মনের ঘরে রেখেছি জানে মনের ঘরে রেখেছি জানে তো জাগানের বাদশা নবী কামলি वाला রে 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 নারায়ে তাকবীর আরো ছোড়ে দাও দেখে নারায়ে তাকবীর मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम मुझको पिला दे इश्क का जाम मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम रंगों के दुलारे तुम के तो सबके सगारे तुम के तो सबके दुलारे तुम के तो सबके सगारे तुम के तो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम के तो सबसे प्यारे तुम के तो भेज खुदा ने तुमको सलाम भेज खुदा ने तुमको सलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम मुझको पिला दे मुझको पिला दे मुझको पिला दे इश्क का जाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम रब्बों के दुलारे तुम के तो सबके सगारे तुम के तो रब्बों के दुलारे तुम के तो सबके सगारे तुम के तो आए नबी जितने दुनिया में आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम के तो सबसे प्यारे तुम के तो भेज खुदा ने तुमको सलाम भेज खुदा ने तुमको सलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम तो आका और मैं हो गुलाम